রহমতের নবী রাতের বেলা ঘুমিয়েছিলেন। কেউ বলেন শিয়াবে আবু তালিবের মধ্যে, কেউ বলেন হাতিমে কাবায়, কেউ বলেন চাচাতো বোন উম্মে হানির ঘরে। জিবরাইল আমিন রাতের বেলা আসলেন। দরজা না দিয়ে ঢুইকা মাঝখানে ছাদের থেকে নিচে নামলেন। রহমতের নবীকে ঘুম থেকে সজাগ করলেন। রহমতের নবী তাকায় দেখেন রাতের গভীরে জিবরাইল বসা, ছাদ আবার ছিদ্র করা। আমি বিল্ডিং না, খেজুর পাতার ঘর। জিবরাইল দরজা থুইয়া উপর দিয়ে আসলেন কেন? এটা কি বাউনা উল্টা কয়? উল্টা কয়। জিবরাইল বলে আজকে টোটাল ব্যবহার আপনার সাথে হবে সব উল্টা। জান্নাত থেকে জিবরাইল বোরাক নিয়ে আসছেন। আল্লাহ তাআলা বোরাক পাঠায় দিলেন, ও জিবরাইল যাও বোরাক নিয়ে আমার নবীরে নিয়ে আসো। রাতের সামান্য সময় রহমতের নবীকে আল্লাহ সব ঘুরায় ঘুরায় দেখাইলেন। জিবরাইল আমিন বোরাক নিয়ে হাজির। নবী যে চাস্তো বোনের ঘরে ঘুমান্ত এটাও সঠিক। শিয়াবে আবু তালিবের মধ্যে নবী আছেন তাও সঠিক। হাতিমে কাবা থেকে নবীরে জিবরাইল নিছে তাও সঠিক। কেমনে বলার সময় নেই। নবীকে উঠাইয়া জমজম কূপের কিনারায় নবীকে নিয়ে শোয়াইলেন। চিত ভাবে শোয়াইয়া নবীর ওপেন হার্ট সার্জারি করলেন। নবী বলেন আমি দেখতেছি, অনুভব করতেছি, আমার বুকটাকে চিরলো, কলবকে বের করলো, স্বর্ণের পেয়ালায় রাখলো, ঝমঝমের পানি দিয়া ধুইলো, আবার ভেতরে রাখলো, আবার চাপ দিল, আবার ভালো হয়ে গেল। সেলাই লাগলো না, রক্ত গেল না, ব্যথাও পেলাম না। এইভাবে ওপেন হার্ট সার্জারি আমার 4 বার হয়েছে জীবনে। কয়বার? 4 বার। এরপরে আল্লাহর হুকুমে জিবরাইল বলে নবী বোরাক আসছে, উঠেন। हुआ हुकुम जिब्राइल को उशताब बुराक के जन्नत से कर इंतखाब सजा उसको ज़ेवर से तू ताबा पा फिर उसको तू काबा में लेकर के जा। বোরাকে নবী কি উঠাবেন? বোরাক কেমন যেন একটু বাহানা করে। এই বোরাক বাহানা করো কেন? বাহানা করার কারণ হলো মোহাব্বত। কি মোহাব্বত, কি চাও? বোরাক বলে আজ আমার রহমতের নবী উঠবেন, হাসরের ময়দানে যেন আমার নবী আমাকে আবার ব্যবহার করেন। রহমতের নবী বলেন বোরাকের মধ্যে আমি উঠলাম, মিকাইল জিবরাইল আমার সাথে, বাইতুল্লাহ থেকে বাইতুল মাকদিস পর্যন্ত 1 মাসের পথ। বোরাকে ওইটা চোখের পলকে বাইতুল মাকদিসে হাজির। কার কুদরত? কাদের কুদরত দারি বার কামাল আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার বহর হালে তুহি মেরা নিগাহদার। 1 মাসের পথ গেলেন চোখের পলকে। আল্লাহ এই কথা বলেন, মানুষ তুমি ধারণা করবে এটা কেমনে সম্ভব? আল্লাহ জবাব দিয়া বলেন সুবহান, তোমার যত দোষ আছে সব ত্রুটি থেকে আমার আল্লাহ পবিত্র, আমার রবের দ্বারা সেটা সম্ভব। দুনিয়ার সব বিবেক যেটাকে বলে হবে না, অসম্ভব, আকীদা রাখো মুমিন, আমার রবের কুদরতে সেটা সম্ভব। আল্লাহ পারেননি? যেমন এই 50-100 বছর আগের কথা, আমরা তখন দুনিয়াতে ছিলাম বা ছোট জানি না, মুরব্বীরা বলতে পারবেন। আগে যে হজে যাইতো 50, 70, 80 বছর আগে,
বিমানে যাইতো, কেমনে যাইতো? কেউ হেঁটে যাইতো, কেউ জাহাজে যাইতো। ঈদের পরই রওনা, 2.5 মাস লাগতো যাইতে, ঠিক নেই? 2.5 মাস লাগায় হজে যাইতো। ওই সময় যদি কথার কথা আল্লাহ আমারে ভাড়াইতেন, আর আমি যদি বয়ান কইরা বইলেই ফালাইতাম, 2.5 মাস কেন, তুমি 6 ঘন্টায় মক্কায় যাবা। তখন যদি বয়ানটা করতাম, আমারে কি পরিমাণ কাফের বলতো, বলতো না? এটা কেমনে সম্ভব? 2.5 মাসের সফর, এটা মাত্র 6 ঘন্টায় কেমনে সম্ভব? ওই সময়ের লোকেরা তো বলছে এটা জীবনেও সম্ভব না, এখন সম্ভব নেই। কথা বলেন না কেন? কার কুদরত? মানুষের আল্লাহ এমন মেধা দিয়েছেন, মানুষ ওই মেধা খাটাইয়া এমন বাহন তৈরি করেছে, 6 ঘন্টার ভিতরে বাইতুল্লাহে যায়। জানি না দেখতে পারবো কিনা, আরো জানি আরো কত দ্রুত যানবাহন তৈরি হয়। 2-4 ঘন্টার মধ্যে মনে হয় যেন বাইতুল্লাহে ঘুরায় নিয়ে আসবে, এমন বাহনও হতে পারে। মানুষের সে মেধাও আল্লাহ দিতে পারেন। আল্লাহর কুদরতের দ্বারা সব সম্ভব, বান্দার দ্বারা কখনো যেটা হবে না, আল্লাহর কুদরতে সেটা হবে। এরপরও আল্লাহ জবাব দিলেন সুবহান। দুনিয়ার মানুষ যত প্রশ্ন করবা, হবে না, হবে না, হবে না, এটা কেমনে সম্ভব? সুবহানের দ্বারা সম্ভব, আর কারো দ্বারা সম্ভব না। কার দ্বারা সম্ভব? সুবহানের দ্বারা সম্ভব। তোমার যত প্রশ্ন আছে সবগুলো বাদ, এক শব্দ দ্বারা সুবহান। আল্লাহ তোমার সব ত্রুটি থেকে পবিত্র। তুমি যত কালিমা লাগাবা সব থেকে আল্লাহ পবিত্র। এবার আল্লাহ বলেন, আমি বাইতুল্লাহ থেকে বাইতুল মাকদিসে নিলাম, আমি ডাইরেক্ট কেন আসমানে নিতে পারতাম, নিলাম না কেন? কয় ওটা তো নবীদের এলাকা, আল্লাহ ওখানে অনেক বরকত রাখছেন দেখাবার জন্য। লিনুরিয়াহু মিন আয়াতিনা। আল্লাহ তাআলা নবীকে এই পরিমাণ সম্মান দান করেছেন। মুসা নবী আল্লাহর আশিক, ঈসা নবী আল্লাহর আশিক, ইব্রাহিম আল্লাহর আশিক, দাউদ আলাইহিস সালাম আল্লাহর আশিক, সুলাইমান আল্লাহর আশিক, ঈসা নবী আল্লাহর আশিক, ইউসুফ নবী আল্লাহর আশিক। আর আমার আল্লাহ হলেন মুহাম্মদের আশিক। ব্যবধান আছে না নাই? এই জন্য কোরআন শরীফে নবীদের নাম ডাকছেন ইয়া ইয়াহইয়া, ইয়া মুসা, ইয়া ঈসা, অনাদাইনাহু ইয়া ইব্রাহিম। কিন্তু রহমতের নবীর নাম আল্লাহ কোথাও কোরআনে ডাকেন নাই। নবীরে যখনই আল্লাহ ডাকছেন, আল্লাহ ভিন্ন মায়ার শব্দ দিয়া উপাধি ধরে ডাকছেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির। আল্লাহ পাক নবীরে মোহাব্বত করে ইয়াসিন, হামিম, তাহা। নবীর উপাধি ধরে ডাকছেন। নবীর উপাধি রাহমাতুল লিল আলামিন, নবীর উপাধি খাতামুন নবিয়্যিন, নবীর উপাধি সিরাজাম মুনিরা, নবীর উপাধি বড় বড় দামি। এক একটা শব্দ এই পরিমাণ ব্যাখ্যা 10-20 পৃষ্ঠা চলে যায় রাহমাতুল লিল আলামিনের ব্যাখ্যা করতে। আল্লাহ নবীর উপাধি ধরে ডাকলেন, কোথাও আল্লাহ নবীর নাম ধরে ডাকেন নাই, অন্য নবীর নাম ধরে ডাকছেন। আমার নবীর নাম না ধরিয়া তবে এমন এমন শব্দ ব্যবহার করছেন যেই শব্দগুলো বুঝতে হলে ব্যাখ্যা লাগবে, ব্যাখ্যা ছাড়া বোঝা যাবে না। খাতামুন নবিয়্যিন, সিরাজাম মুনিরা, এগুলো সব ব্যাখ্যা না দিলে বোঝা যাবে না। কিন্তু আশ্চর্য বড় আশ্চর্য বড় আশ্চর্য, নবীর জীবনে 2টা সফর হয়েছে। কয় সফর? নবীর জীবনে ঐতিহাসিক 2টা সফর, একটা দুঃখের আর একটা সুখের। দুঃখের সফর জমিনে, সুখের সফর আসমানে। দুঃখের সফর বাইতুল্লাহ থেকে মদিনা, সফর সঙ্গীও একজন আছে। সুখের সফর মক্কা থেকে আবার আরশে আজিম, ওখানেও সফর সঙ্গী একজন আছেন। জমিনের সফর সঙ্গী আবু বকর, আর আসমানের সফর সঙ্গী জিবরাইল আমিন। আল্লাহ পাক নবীর সম্মান সর্বোচ্চ দেওয়ার জন্য সফর করালেন। তবে জমিনের সফর থেকে মেরাজের সফর বড় আশ্চর্য ধরনের। 1500 বছর পরেও এখনো বহু নাস্তিকেরা আল্লাহর নবীর মেরাজ সশরীরে মানতে চায় না।
স্বপ্ন যোগে হয়েছে। স্বপ্ন যোগে তো 1000 বার হয়েছে, সশরীরে একবার হয়েছে। আল্লাহ কয় আমি করাইলাম। নবীরে নাম দইরা ডাকেন নাই, ডাকছেন যেই শব্দ দিয়া সব অন্য নবীর তুলনায় দামি দামি শব্দ নবীর শানে ব্যবহার করছেন। কিন্তু কঠিন আশ্চর্য হলো, পৃথিবী নাড়া দেওয়ার মতো একটা সফর হলো রসুলের। সেই সফরের ক্ষেত্রে রসুলকে আল্লাহ ডাক দিয়া ব্যবহার করলেন একটা সাধারণ শব্দ, আব্দ, বান্দা। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, আমি ভ্রমণ করাইলাম আমার প্রিয় বান্দাকে। আব্দুল মানি বান্দা। দেখছেন নি নবীরে কত দামি দামি উপাধি দিলেন, কিন্তু মেরাজের ক্ষেত্রে নবী আল্লাহ একটা সাধারণ শব্দ ব্যবহার করলেন, বান্দা। আমরাও বান্দা, হিন্দুরাও বান্দা, ইহুদিরাও বান্দা, খ্রিস্টানও বান্দা, সবাই কার বান্দা? আল্লাহর বান্দা। আমার নবীরেও কয় বান্দা। দেখছেন নি কারবারটা কি? ফেলুল হাকিম লা ইয়াখলু আনিল হিকমা। হাকিমের কথা কাজ হিকমত থেকে খালি না। নবীজিরে আল্লাহ কত দামি দামি শব্দ ধরে ডাকলেন, কিন্তু এত বিশাল এক আশ্চর্য ধরনের সফর, এই সফরের বেলায় নবীকে আল্লাহ সাধারণ শব্দ দিয়ে ডাকলেন কেন? সম্বোধন করলেন কেন? বান্দা। প্রশ্ন আছে না নাই? অনেক প্রশ্ন মেয়েরাজ নিয়া। রাতে হলো কেন? দিনের বেলা হলো না কেন? আবার রাতের সামান্য সময় হলো কেন? পুরা রাত লাগলো না, এটা কেমনে সম্ভব? আল্লাহ পাক নবীর এখানে বান্দা বললেন কেন? বান্দা বলার 3 কারণ। কয় কারণ? 3 কারণ। নবীজিকে আল্লাহ বান্দা বলার 3 কারণ। সবাই তো আমরা বান্দা, তবে সবাই তো আল্লাহর প্রিয় বান্দা না। কি সবাই আমরা কার বান্দা? কিন্তু সবাই কি না? প্রিয় বান্দা না। আপনাদের এলাকায় মসজিদ আসেনি? কার ঘর? সব মসজিদ কার ঘর? সব মসজিদ আল্লাহর ঘর, তবে বাইতুল্লাহর মতো সব না। কি সব বান্দা আল্লাহ, তবে সব বান্দা প্রিয় না। আপনাদের কচুয়া বাজারে কুকুর নাই? কার মখলুক? আল্লাহর। কিন্তু সব কুকুর দামি না। আসহাবে কাহাফের সাথে যেই কুকুরের সম্পর্ক, এটা দামি। কোরআনের মধ্যে ঘটনা আছে, নবী বলেন এই কুকুর জান্নাতে যাবে। আপনাদের এলাকায় গরু গাভী আছে, সব আল্লাহর মখলুক, সবই তো গাভী, তবে সব দামি না। মুসা নবীর সাথে যেই সম্পর্ক গাভীর, এটা দামি, জান্নাতে যাবে। আপনাদের আশেপাশে পিপিলিকার অভাব নাই, সব পিপিলিকা আল্লাহর মখলুক, তবে সব পিপিলিকা দামি না। সুলাইমান নবীর সাথে যেই পিপিলিকার সম্পর্ক, ওই পিপিলিকা জান্নাতে যাবে। উটনি, উট সব আল্লাহর মখলুক, তবে সব উট আর উটনি দামি না। রহমতের নবী যেই উটের পিঠে সফর করেছেন, ওই উট জান্নাতে যাবে। সালেহ নবী যেই উটনির জন্য দোয়া করেছেন, ওই উটনি জান্নাতে যাবে। আকাশে উড়ন্ত পাখি সব আল্লাহর মখলুক, সব দামি না। হুদ হুদ নামের পাখি দামি। সুলাইমান নবীর সম্পর্ক, এই কারণে জান্নাতে যাবে। নদীর মধ্যে কত দামি দামি মাছ। আমগো জাতীয় মাছের নাম কি? ইলিশ। এই তুই যতই জাতীয় হও না কেন, কিন্তু আল্লাহর আদালতে তোর দাম নাই। ইউনুস নবীরে যেই মাছে নিছে, ওই মাছ দামি হয়ে গেছে, আল্লাহর জান্নাতে চলে যাবে। সোহবতে সালেহ তোরা সালেহ কুনা, সোহবতে তালেহ তোরা তালেহ কুনা। আপনাদের এলাকায় তো বিল্ডিং এর অভাব নাই, 5 তলা 10 তলা বিল্ডিং, এত একটা বিল্ডিং এর দাম নাই কোরআনওয়ালা বিল্ডিং এর যেই দাম। কি দেখছেন নি? সবাই তো বান্দা, তবে এর মধ্যে ব্যবধান আছে না নাই? সবাই তো প্রিয় বান্দা না। সব বান্দার মধ্যে যারা ঈমানওয়ালা তারা দামি, আবার সব ঈমানওয়ালারা দামি না। এখান থেকে যারা আমলওয়ালা তারা আরো দামি। সব আমলওয়ালারা দামি না। যাদের আমলে তাকওয়া আছে, ইখলাস আছে, তারা আরো দামি।
সবাই তো নবী, অনেকেই তো রসুল, তবে আমার আপনার আখিরি নবীর মতো কেউ না। সবাই তো বান্দা, তবে আমার নবীকে বান্দা কেন বলছেন? নবী যখন আল্লাহর বাড়ি গেলেন, আল্লাহর সামনে হাদিয়া পেশ করলেন তিনটা, আত্তাহিয়াত লিল্লাহ, আসসালাওয়াত আত-তাইয়্যিবাত। আল্লাহ দিলেন তিনটা, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নবী আবার নিয়ে নিলেন একার জন্য না, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আল্লাহ কয় ফেরেশতারা তোরা সাক্ষী আছো নি? কাছে ক সাক্ষী দে। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। খালি আমারটা দিলে হইব না, নবীরেও দে। ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান। এই হলো ফেরেশতারা থাইমে গেছে। এই এতটুকু বললে হবে না, আমি তো তারে রসুল বানাইছি, রসুল বলো। কয় রসুল বলবো? কয় না না, আগে বলো আবদুহু ওয়া রাসূলুহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান। এরপর কি? আবদুহু ওয়া রাসূলুহু। বলেন আবদুহু মানে বান্দা, এই শব্দের দ্বারা কি নবীর দাম না রসুলুহুর দ্বারা দাম? তাহলে রসুলুহু বললেন পরে, আব্দুহু বললেন আগে কেন? প্রশ্ন আছে না নাই? আব্দুহু কেন আগে বললেন, রসুলুহু কেন পরে বললেন? কয় ফেরেশতারা জানো, আব্দুহু মুহাম্মদের দেওয়া, রসুলুহু আমি আল্লাহর দেওয়া। আমি তো মুহাম্মদের আশিক, মুহাম্মদেরটা আগে দিই, এরপর আমারটা দে। আব্দুহু বললে মুহাম্মদ খুশি, রসুলুহু বললে আমি আল্লাহ খুশি। আব্দুহু যদি বলে আমার রসুল খুশি, কেন? নবী নিজের আব্দ বইলা বড় খুশি। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, ও নবী এত কষ্ট করে ইবাদত করেন কেন? নবী বলেন, আফালা আকুনা আবদান শাকুরা। মেরাজ থেকে বুঝার কিছু আছে? আব্দুহু বললেন কেন, রসুলহু পরে নিলেন কেন, আব্দুহু আগে বললেন কেন? বান্দা বড় দামি। কিয়ামতের ময়দানে আল্লাহ যখন জান্নাতের দরজা খুলবেন, মানুষগুলো সূর্যের গরমে পাগলের মতো হয়ে যাবে। আল্লাহ তখন ডাকবে, এ যারা জান্নাতে যাবি, জান্নাতের দরজা খোলা হবে না, তো এই মুহূর্তে কই যাবি? আল্লাহ ডাকবেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। জান্নাত আগে না বান্দা আগে? ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আরশের নিচে আমার কিছু বান্দারা বসে আছে, ওদের মজলিসে গিয়া বা। এরপরে মুহাম্মদ যখন যাবে, গিয়া তালা খুলবে, তারপরে জান্নাতে যাবি। দেখছেন নি কারবার? আগে বান্দার মজলিসে যা, আমার প্রিয় বান্দাদের নিয়ে জান্নাতে যাওয়া লাগবে। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। রহমতের নবীকে আল্লাহ বান্দা বললেন কেন? এক কারণ হলো নবী নিজের বান্দা বইলা করো খুশি। এবার আসেন আর এক কারণ, আল্লাহর সাথে বান্দার একটা সম্পর্ক আছে না নাই? যত সম্পর্ক আছে এর মধ্যে একটা আসল, যেমন আমার ছাত্র আর আমি শিক্ষক, আমার সাথে ছাত্রের সম্পর্ক শিক্ষক আর ছাত্র, কিন্তু ওর আলাদা পরিচয় আছে। এর মধ্যে একটা আসল। ছাত্রকে জিগাইলেন, এই বয়ান করে কে? ও যদি কয় মাওলানা অমুক, বাড়ি অমুক জায়গায়, বাবার নাম এই, বংশ এই, এটা একটা পরিচয়। আর যদি কয় আমার ওস্তাদ, এটা ডাইরেক্ট না? মহব্বত কমে না বাড়ে? আমারে যদি জিজ্ঞাসা করেন ছাত্রর ব্যাপারে ছেলেটাকে, আমি বললাম অমুকের ফলা, বাড়ি অমুক জায়গায়, এই ব্যবসা করে, অমুক জায়গায় পড়ে, সব বাদ দিয়া যদি কই আমার ছাত্র, মহব্বত বাড়বে না কমবে? সম্মান বাড়বে না কমবে? এরে আমার আল্লাহর পরিচয় কি? আসমানের মালিক, জমিনের মালিক, সূর্যের মালিক, চাঁদের মালিক, সব বাদ কে? আমার আল্লাহর পরিচয় কি? বলে তিনি আমার রব।
তিনি আমার মাবুদ। বান্দার পরিচয় দাও আল্লাহ বান্দাকে। আল্লাহ যদি বলে অমুক বংশের মানুষ, ইহুদি না খ্রিস্টান না মুমিন মুসলমান মাওলানা অমুক, সব পরিচয় বাদ দিয়া যদি আল্লাহ বলেন আমার বান্দা, আর লাগে কিছু? এমপি সাহেব যদি কয় আমার বন্ধু, পার্লামেন্টে ঢুকতে আর কোনো টিকিট লাগবে না? লাগবে? এমপি সাহেব যদি কয় আমার বন্ধু, রাস্তা ক্লিয়ার। এটারে যদি জিগায় এই তোমার পাশ কই, পাশের গুল্লি মারি এমপি কি কইছে শুনছনি? আমার বন্ধু। কোনো পাশ টাস নাই। আল্লাহর সাথে বান্দার পরিচয় কি? আল্লাহ মানুষ বানাইছেন ইবাদতের জন্য। ইবাদত যারা করে তারা আব্দ বা আবেদ, আর যার ইবাদত করবে তিনি হবেন মাবুদ। আল্লাহ আমাদের মাবুদ, আমরা তার আব্দ। আমাদের মাঝখানে সম্পর্কের বস্তু হলো ইবাদত। তাহলে আল্লাহর সাথে যত সম্পর্ক এর মূল হলো ইবাদত। ইবাদত যার করে তিনি মাবুদ, যারা করে তারা আবেদ বা আবদ। আর সারা দুনিয়ার মধ্যে ইবাদত করনেওয়ালাদের মধ্যে আমার নবীর মতো ইবাদত করনেওয়ালা আর কেউ নাই। সারা দুনিয়ার মানুষের ইবাদত আর আমার রহমতের নবীর ইবাদত। সারা জিন্দেগি যদি বয়ান করা হয়, রহমতের নবীর ইবাদতের তুলনা নাই। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহার কাছে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, আম্মা জান নবীজির আশ্চর্য কিছু ঘটনা বলেন। কোনটা কোনটা আশ্চর্য? আম্মা জান কয় নবীজির আশ্চর্য না এমন কি আছে? সবই তো আশ্চর্য। রহমতের নবী যেখানে কদম দেয় ওই জায়গা মিশকের ঘেরানে ভরে যায়। নবী রাস্তা দিয়ে হাঁটে, দুপার্শ্বের গাছ নত হয়ে নবীর সালাম দেয়। রহমতের নবী আশ্চর্য কি ঘটনা শোনাবো তো শোনো, একটা ঘটনা শোনো। একদিন নবী এশার নামাজ পড়ে আমার ঘরে আসলেন। ঘরে আইসা হাসি দিয়ে কয়, ও হুমায়রা। কারে কয়? আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বলে। নবী আই কয়, ও হুমায়রা, আজকের রাত্রটা আমারে ছুটি দিবেননি? আজকের রাত্র? আম্মা জান আমি ভাবলাম অন্য কোনো বিবির ঘরে যাবে, তো আমি হাসি দিলাম, ইয়া রাসূলুল্লাহ আপনি ছুটি চাইবেন আর আমি বাধা দিব? আমি সব সময় ভয়ে থাকি কখন না জানি অজান্তে বেয়াদবি হয়ে যায়। কেন? আপনার সাথে আমার বিবাহ হয়েছে 6 বছর বয়সে, 9 বছরে আপনার ঘরে আসছি। আমি তো বয়স আমার কম, না জানি কোনো বেয়াদবি হয়ে যায়। আম্মা জানের 6 বছরের সময় নবীর সাথে বিবাহ, 9 বছরে নবীর ঘরে আম্মা জান আসলেন। আম্মা জানের 18 বছর যখন বয়স, রহমতের নবী তখন দুনিয়ার থেকে চলে গেলেন। বুঝে থাকলে বলেন আম্মা জান নবীর ঘর করলেন কয়দিন? খবর নেই। 6 বছর, 9 বছর। আর আমাগো বোনদের তো 18 বছরে অনেক বোনের বিয়েই হয় না। আবার সরকার কয় বাল্য বিবাহর মধ্যে আগুন লাগা, বাল্য বিবাহ বন্ধ করো। ইসলামের সাথে সাংঘর্ষিক। এরে আল্লাহর বান্দা, নবীর ঘর করলেন আম্মা জান আয়েশা কয়দিন? এই মাত্র 18 বছরের এক নারী 9 বছর রহমতের নবীর ঘর করে কি পেলেন? আম্মা জান বলেন আমি 2000-এর উপরে হাদিসের হাফেজা হয়ে গেছি। কয় হাজার? আপনারা কয়টা জানেন? জানেন? তাহলে হাদিস হলেন কেমনি? আল্লাহ হেদায়েত দান করুন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন নবী আমার কাছে ছুটি চায়। আমি ভাবলাম অন্য কোন বিবির ঘরে যাবে, বাতি নিভায়া দিলাম। এরপরে আমি ঘুমের বাহানা দইরা শুইলাম। তাকাইয়া দেখি রহমতের নবী নামাজের মুসাল্লায় দাঁড়ায় গেছে। আমার হুজুরার একটা পার্শ্বে দাঁড়াইছে। রহমতের নবী তো মাঝে মাঝে নামাজ পড়েন, আজকে দেখি
কি ভিন্ন অবস্থা। নবী নামাজে দাঁড়াইয়া এই যে কান্নার আওয়াজ, রহমতের নবী আলহামদু সূরা পড়লেন। আমি তো ঘুমের বাহানায় আছি, রহমতের নবী মাত্র নামাজে দাঁড়াইয়া আলহামদু সূরাটা শেষ করলেন। এরপরে সূরা বাকারা, ভাবলাম মাঝখানে গিয়া নবী বোধহয় রুকুর মধ্যে যাবেন। না, রহমতের নবী পুরা সূরা বাকারা পড়তে পড়তে শেষ, এবার বুঝি রুকুর মধ্যে যাবে। না না না, নবী সূরা বাকারার পরের সূরাটাও তেলাওয়াত শুরু করলেন, এই সূরাটাও পুরা শেষ করলেন। এবার ভাবলাম নবী রুকুতে যাবেন, দেখি না এর পরের সূরাটাও নবী শুরু করলেন। ভাবলাম নবী মাঝখানে গিয়া রুকু করবেন, দেখলাম না রহমতের নবী পুরা সূরাটা শেষ করলেন। এরপরে ভাবলাম বোধহয় নবী রুকুতে যাবে। আমি আয়েশা খেয়াল কইরা দেখি মায়ার নবী আবার পরের বড় সূরাটা শুরু করলেন। আর নবী কান্না করে দাঁড়াইয়া, দাড়ি থেকে চোখের পানিগুলো পড়ে পড়ে দাড়ি ভিজিয়া নবীর জামা মুবারক ভিজে গেল। রুকুরও খবর নাই। মায়ার নবী দীর্ঘ রাত এক রাকাতে দাঁড়ানো। এই পরিমাণ আমি আয়েশা কোনদিন নবীরে দেখি না এত কষ্টে দাঁড়াইয়া। নবীর পা মুবারক ফুলিয়া যাইতেছে, এমন এক অবস্থা। দীর্ঘ সময় অতিবাহিত হওয়ার পরে মায়ার নবী এবার রুকুর মধ্যে গেলেন। রুকুর থেকে নবী আর উঠে না, উঠে না, উঠে না। মায়ার নবীর কান্নার আওয়াজ, মায়ার নবী শুধু কান্না আর কান্না আর কান্না। দীর্ঘ টাইম রুকুর মধ্যে চলে যাওয়ার পরে রহমতের নবী রুকুর থেকে অনেক সময় অতিবাহিত করার পরে নবী রুকুর থেকে সোজা হইলেন।